এ হলো বৈষ্ণব পদাবলী। প্রথম পদ হচ্ছে বৃন্দাবলী লাই পাল জল কর শ্রীরাম সন্দেহ সিনায় সঘনে বিষম খায় নাম করে মায়। পাল জল মানে গরুর পাল জড়ো করো, এক জায়গায় করো। কি করে করবে? সিঙা বাজার। আস্তে 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 সিঙা কোথায় পাবেন না? মহিষের শিং দিয়ে সিঙা তৈরি হতো, বলরামের হাতে থাকতো। যখন বাড়ি যাওয়ার সময় হতো বলরাম সিঙাটা বাজাতো, ওর প্রতিধ্বনি শুনে ধনুবৎস এক জায়গায় হতো। তাই শ্রীরামকে ডেকে কৃষ্ণ বলছে পাল জল করো শ্রীরাম সন্দেহ সিনায়। তত্ত্বটা কি? শ্রীরাম হলেন আপনারা, আমরা। আমাদের পালগুলো কি? দশেন্দ্রীয় ষড়রিপু, চতুর্দিকে ছড়িয়ে গেছে। এখন বাড়ি ফেরবার সময় হয়েছে, এটাকে এক জায়গায় করতে হবে। কি করে করবেন? সিঙা বাজার। কোন সিঙা? বদন সিঙা বাজার। কি প্রতিধ্বনি করবেন? আমার সঙ্গে সবাই বলুন, সন্ধ্যাবেলায় বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই প্রতিধ্বনি সব সময় করলে ধনুবৎস এক জায়গায় হয়ে যাবে। তাই মহাজন বলেছেন পাল জল করো শ্রীরাম সারদেহ সিংহায় নিজের ঘরে মানে ঘন ঘন বিষম খাই। বিষম মানে কি? এই যে বিষম, এ বিষম নয়, ঘন ঘন বারবার বিষম খাই। তার মানে কি? যদি ঘন ঘন বিষম খাই কি বলি? আমাদের নাম করছে, নাম করে মাই। তত্ত্ব কথা বলছেন। বিষমটা কি? সংসারের ঘাত প্রতিঘাত আঘাত। আমরা কৃষ্ণ ভজবো বলে পৃথিবীতে এসেছিলাম, মায়া আলেয়ার পাছু পাছু ছুটতে ছুটতে কৃষ্ণ ভুলে গেছি। তাই সংসারের ঘাত প্রতিঘাত আঘাত এইরূপ বিষম খাচ্ছি। নাম করছে মা। কোন মা? পরমাত্মা রূপে ভগবান। ওহে সৃষ্টি স্রষ্টা জীব, কৃষ্ণ ভজবি বলে পৃথিবী গিয়েছিলি, সংসার পেয়ে নাতিপুতি ছেলে পেয়ে আমার কথা ভুলে গেলি, নে আঘাত খা। তাহলে কেন হলো? আস্তে আস্তে এটা হলো কেন? মায়ার বাঁধনে বাঁধা। গাধা চেনেন আপনারা? কেউ গাধা চেনেন? গাধা চেনেন? চেনেন না? গাধা আসতে, গাধার যারা মালিক 100 খানা গাধা প্রতিপালন করে, 100টা, একটা দড়ি লাগে না। রাজস্থান, আমি একবার গিয়েছিলাম রাজস্থানে, দেখেছিলাম 100 খানা গাধা, 2 হাত দড়ি শুধু গাধার গলায় পেঁচিয়ে খুলে দেন, আবার একটা ওই একটাই দড়ি দিয়ে আবার ও মনে করবে আমাকে বেঁধে রেখে গেল। 2 হাত দড়ি দিয়ে 100 খানা গাধা বাঁধা হয়, তাও 2 হাত দড়ি লাগে। কিন্তু মানুষ গাধাকে বাঁধতে গেলে 2 হাত দড়িও লাগে না, শুধু একটু মায়া হলেই হয়ে যায়। আমি যখন কীর্তন করতে যাই, অনেক বাড়িতে অনেক বাবারা মায়েরা বলেন, বাবা সংসারের যাতনা সহ্য করতে পারছি না, ছেলে বৌমা ভাব দেয় না,
আমি বলি আমার সঙ্গে যাবেন, বৃন্দাবনে রাধাকুণ্ডে ফ্রি খাওয়া পাবেন। এটা মিথ্যা নয়। যদি কারো সংসারে আঘাত থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন। রাধাকুণ্ডে ফ্রি খাওয়া 5 বার, 5 বার খাবেন ফ্রি, ডাক্তার ফ্রি, জামা কাপড় ফ্রি। জানেন যারা ছেলে বৌমা ঝাঁটা খেয়ে রাধাকুণ্ডে গেছে তারা ইনকাম করে ছেলে বৌমাকে পাঠাচ্ছে। 5 বার ফ্রি খাবেন, চলুন আমার সঙ্গে যাই। তখন সে কেঁদে বলে, বাবা যাবো তো, আমার নাতি আছে, সে আবার আমার ছাড়া ঘুমায় না। কি হবে? লাঠি খাবেন না? হলো মায়া। তাহলে গাধাকে দড়ি লাগে বাঁধতে, এই মানুষ গাধাকে দড়িও লাগে না, বাধা বলে থাকে। এমনই গাধা আমরা। সেটা কি? মায়ার রূপ দড়ি। মায়াই মেয়ে, এই যে বুড়িমা, আপনি চুপ করে বসুন তো, চুপ করে সামনে চুপচাপ বসুন, বাচ্চাগুলো ঠিক করুন। বস, শালা যত সব, বস। মায়াটা এমনই। এই জন্য নারদ কৃষ্ণকে প্রশ্ন করেছিল, দয়াময়, যে জজ ম্যাজিস্ট্রেট যার কলমের খোঁচায় মানুষের ফাঁসি হয়, সেই জজ যখন বাড়ি যায়, বউ বলে 1 বালতি জল আনো, জজ গামছা পরে বউয়ের কথা মতো বালতিতে জল টেনে বেড়ায়। এটা কি? কারণটা কি? কৃষ্ণ বলছে এটা কাম। কাম যখন মানুষকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলে, তখন তার স্বামী তার স্ত্রীর কাছে গাড়ল হয়ে যায়। বউ তখন মোড়ল হয় আর স্বামী গাড়ল হয়। আর নাতিপুতির ভালোবাসা মায়ার ভালোবাসা। নারদ একটু অহংকার করে বলল, আমাকে তো মায়া বাঁধতে পারে না, আমি সারা পৃথিবী ঘুরে বেড়াই। কৃষ্ণ ভাবলো, নারদ তোমার একটু অহংকার হয়েছে না, তোমাকে দেখাতে হবে, তোমার অহংকারটা ঘোচাতে হবে। তখন কৃষ্ণ বলল, নারদ তোমার সঙ্গে পরে কথা বলবো, আমার প্রচন্ড জল পিপাসা লেগেছে, ওই গ্রামে গিয়ে 1 গ্লাস জল এনে দাও। তার মানে কি? মায়া দেখানো শুরু হয়েছে। মায়া কাকে বলে? দেখানো শুরু হয়ে গেছে। নারদ তো বুঝতে পারেনি জল আনতে গেছে। গ্রামে গিয়ে একবার বলছে, কে আছে 1 গ্লাস জল দাও। দাঁড়িয়ে আছে জল চেয়ে নারদ, কিন্তু কৃষ্ণ তো মায়া দেখানো শুরু করেছে, নারদ তো যাবে না। যে মেয়েটি 1 গ্লাস জল নিয়ে নারদের কাছে আসছে, সে মেয়ে 2 ঘন্টা আগে বিউটি পার্লার থেকে এসেছে, ফ্রেশ ওয়াশ করেছে, চুল কেটে সিংবার করে দিয়েছে, চোখের মধ্যে আইলানা দিয়েছে, নকল ভুরু লাগিয়েছে, নকল খোপা লাগিয়েছে, ঠোঁটে প্লাস্টিক দিয়েছে, লিপস্টিক, হাতে মেহেন্দি দিয়েছে, লেহেঙ্গা পরেছে, চুলে একটু তাপ দিয়ে এই জায়গাটা ফুলিয়ে নিয়েছে, নিয়ে লেহেঙ্গাটা উঁচু করে জলটা নিয়ে ধীর ধীর করতে করতে যাচ্ছে। নারদ কৃষ্ণ জল চেয়েছে, নারদের তার মনে নাই। ওই মেয়েটার দিকে হা করে তাকিয়ে আছে। মেয়েটি বলছে যে নট অ্যালাউ, হা করে তাকিয়ে আছে। মেয়েটি বলছে যে কি চাও, কি চাও? নারদ বলছে কিচ্ছু চাই না, তোমারে বিয়ে করতে চাই। মায়া। কৃষ্ণ যে জল চেয়েছে সে নারদ ভুলে গেছে, মায়ার পাল্লায় পড়েছে। মেয়েটির সঙ্গে বিয়ে হলো, বাসর ঘর হলো, কিছুদিন সংসার হলো, আই কার্ড হলো, রেশন কার্ড হলো, স্বাস্থ্য সাথী কার্ড হলো, আধার কার্ড হলো,
কার্ড করেছে, এটিএম এটিএম কার্ড কার্ড করে দিয়েছে। কিছুদিন আগে ওর বউ আবার লক্ষ্মীর ঘটক পেয়েছে, লক্ষ্মী ভান্ডার। আনন্দের সংসার চলছে, 12 বছর সংসার চলছে। কৃষ্ণ যে জল চেয়েছে নারদের মনে নাই। কৃষ্ণ চিন্তা করলেন নারদকে যে ফিরিয়ে আনতে হবে। কালবৈশাখী ঝড় দিয়েছে, এমন ঝড় দিয়েছে বাড়ি সব উড়ে গেছে। এইবার অতিবৃষ্টি, এত জল দিয়েছে ঘর বাড়ি তলিয়ে গেছে, গরু ছাগল ভেসে গেছে। নারদের দুটো ছেলে ছিল, দুখানা ছেলে হাতে নিয়েছে আর বউকে কাঁধে নিয়েছে, জলের উপরে ভাসছে। যত ঢেউ আসছে একটা করে ছেলে চলে যাচ্ছে, আরো ঢেউ আসে আবার চলে যায়। বউ কাঁধে বসে কেটে বলে, ওগো বাচ্চাগুলো যে চলে গেল। নারদ বলতে, তুই চুপচাপ থাক, গাছ যদি ভালো থাকে ফলের অভাব হবে না। মায়া কামে ভেড়া হয়ে যায়, স্বামী ভেড়া হয়ে গেছে। ভগবান এমন চুপুনি দিয়েছে, এক চুপুনিতে বউ কাঠ থেকে উড়ে গেছে, নারদ একা হয়ে গেছে, জলের উপরে উঠেছে, কুলের দিকে তাকিয়েছে। কৃষ্ণ বলছে, নারদ আমার সে জল। নারদ বলছে, প্রভু এ কি তোমার কল, আমি ভুলে গেছি তোমার জল। মায়ার কি কল প্রভু গো, তোমার পায়ে ধরে বলছি, এই মায়া যেন তুমি আমাকে আর দেখিও না। মায়া পাল জল কলসে নাম সামদেহ সিংহায়, সঘনে বিষম খায় নাম করে মায়। আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, বুঝি কাঁদের মা পথ পানে চাইয়া, বেলি অবসান চলো যাই ঘরে, চলো যাই ঘরে। মায়ে না দেখিয়া পরাণ কেমন জানি করে। শুনি কানাইয়ের দাস করে শুনি সকল রাখাল মাঝে পড়ে উত্তর, সকল রাখাল ঘরে ফিরে যেতে হবে। শ্রীরাম সুদাম বলল, কানাই ঘরে তো ফিরবো, কিন্তু তোর বাঁশি না বাজালে তো ধেনুবৎস এক জায়গায় হবে না। গরুগুলো কৃষ্ণকে ভালোবাসে, বাঁশিকেও ভালোবাসে। বনের গরুগুলো ভগবানকে ভালোবাসে, কিন্তু আমাদের গ্রামের গরুগুলো ভালোবাসে না। এদের শুধু লেজ নেই, আসব এরা ভালোবাসে না। আপনি বৃন্দাবনে গেলেন, হাজার হাজার গরু ঘাস খাচ্ছে। তো আমি 2 মাস আগে ঘুরে এলাম, অযোধ্যা, বেনারস, কাশীধাম, হরিদ্বার সবই তো ঘুরে এলাম। মাস 1.5-2 হলো, দেখেছি হাজার হাজার গরু ঘাস খাচ্ছে। পিছনে বলেন, কানাই হাজার গরু যদি ঘাস খায়, মুখে ঘাস নিয়ে আপনার মুখের দিকে হা করে তাকিয়ে থাকবে। 1000 গরু একই সঙ্গে হা করে তাকাবে কেন? গরুগুলো যেন বলতে চায়, এতদিন পরে কানাইয়ের নাম শোনালে কে হে তুমি বন্ধু। জানেন, গরু গরু, আর আমরা কত বড় ফার্স্ট ক্লাস গরু। ভগবানের রাম পূজা, ভগবান
রামের পূজার বিরোধিতা করি আমি এত বড় গরু। নিজের ধর্মকে নিজে পা দিয়ে দলন করি আমি এত বড় গরু। নিজের ধর্মকে অপমান করি পরের ধর্মের কাছে ভালো হওয়ার জন্য আমি এত বড় গরু। আমি শিক্ষিত গরু, আমি অশিক্ষিত গরু নই। আমি শুধু স্বার্থপর গরু। নিজের ভগবানের বুকে কালি ছিটাতেও দ্বিধাবোধ করি না যদি পদ পেয়ে যায়। জানেন ময়ূরগুলো খাচ্ছে, বলুন জয় রাম হে, একই সঙ্গে মুখ তুলে বলবে কে ও। ময়ূরের প্রতিধ্বনি হচ্ছে কে ও, কে ও, মানে কে ও। এতদিন পরে রাধা নাম শোনালো কে। ভাবতে পারেন আপনি জানেন বৃন্দাবনে বানরগুলো আপনাকে দেখলেই বৃন্দাবনে গেলে কিছু না ঠিক করুন, ছাতার চশমা ঠিক করতে হবে। বৃন্দাবনের লক্ষ্য, বানরের লক্ষ্য থাকে চশমার দিকে। চশমা কি খায়? না, খায় না। দেয় কেন? আপনাদের আমাদের শিখায় বানরে বলে ওরে মানুষ, এত সুন্দর চোখে যখন জ্যোতি ছিল ফেসবুক থেকে সময় কাটালি রে, সিরিয়াল থেকে সময় কাটালি, আর আজ চোখে তোর ভোল্টেজ নাই। যখন ভোল্টেজ ছিল আজে বাজে দেখে সময় কাটালি, এখন ভোল্টেজ নাই, চশমা পরে কৃষ্ণ দেখতে শালা দে চশমা দে, চশমা কিনে দেয়, বানরে জ্ঞান দেয়। উড়ি শালার মানুষ রে, আমি মানুষ অহংকার করে বলি, পশুগুলো যা করে আমরা তা করি না। তাই কৃষ্ণের বাঁশি শুনছে, বাঁশি শুনেছে, হে কানাই তোর বাঁশিটা বাজা। কৃষ্ণের বাঁশি তখন কৃষ্ণ নিয়ে ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়েছে। আস্তে যখন দাঁড়ালো, আস্তে কথা নয়, যখন দাঁড়ালো বাঁশিতে ফুক দিল কিন্তু বাঁশি বাজলো না। এটা বাঁশের বাঁশি তো, এই জন্য কীর্তন শুনতে আসতে হয়। কীর্তন শুধু নাচের জন্য নয় রে ভাই, কীর্তন ভীষণ আধ্যাত্মিক চেতনার জিনিস। এই জন্য সাহিত্য পদাবলী, যেসব ছেলেরা মেয়েরা অনার্সের ছাত্র ছাত্রী তারা সাহিত্য পদাবলী জানে, আর এই পদাবলী কীর্তন শিখতে গেলে খুব ব্রেন দরকার। এই জন্য গল্প কীর্তনিয়া পাওয়া যায় অনেক বেশি, বৈষ্ণব পদাবলী কীর্তন শেখার মানুষ খুবই কম, খুব কম। দেখুন কি বলছে, যখন বাঁশিটা ফুক দিয়েছে বাঁশি বাজলো না কেন? বাঁশি বাজলো না কেন? প্রত্যেক দিন তো বাজে, আজ বাজলো না কেন? বাঁশি বলছে কৃষ্ণ শিশুকাল থেকে তোমার হাতে আসি, তুমি বাজাও। তোমার আধারামৃত পেয়েছি, তোমার হাত পেয়েছি, তোমার অঙ্গে স্পর্শ পেয়েছি, কিন্তু এতদিন তোমার সঙ্গে থাকলাম, তোমার চরণ পেলাম না। আজ বাজবো না, যদি বেজে না উঠি তোমার রাগ হবে। রাগ হলে বাঁশি মাটিতে ফেলে পদদলিত করবে, ওই সুযোগে কৃষ্ণ চরণ পেয়ে যাও। হরি বল, হরি বল। যখন বাঁশিতে ফুক দিয়েছে বাঁশি বাজলো না, কৃষ্ণ বলল বাঁশি অন্যদিন বেজে উঠিস, আজ বাজছিস না কেন? যদি না বাজিস তোকে ভূমিতলে ফেলে পদদলিত করব। বাঁশি চমকটল গোবিন্দ, আমি তো তাই চাই, তাই চাই, তাই চাই, তাই চাই, চরণ পেলে বেজে তাই চাই, তাই চাই, চরণ পেলে বেজে তাই চাই, তাই চাই, দাও না চরণ বুকে তুলে আমি তাই চাই, তাই চাই,
পরশিল কদলে পরশিল ওই শোনো বাঁশি বাজছে রাধা রাধা কি আনন্দের বাঁশি বেজেছে কৃষ্ণ চরণ পেয়ে বাঁশি বেজে উঠল বাঁশি যখন বেজে উঠল কেন চাঁদ মুখে বাঁশি পেয়েছি আস্তে মায়েরা চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব লাগিল উচ্চ আসিয়া মিলিল নিজ সুখে যে ধেনু যে বনে ছিল ফেরাইয়া ক্ষেত্রে কইল চালাইল গোকুলের মুখে এই যে মা সকল গোবিন্দ ধেনুবৎস নিয়ে যাচ্ছেন যেতে যেতে ঘন বাজে সিংহাবেনু গগনে গোখুর রেন পথে চলি যায় কত রঙ্গে যতক রাখাল গণ দিয়া আভা আভা ঘন বলরাম দাস চলো সঙ্গে গোবিন্দ যাচ্ছে আস্তে 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 কিন্তু কৃষ্ণ তো খুব পাকা চোর আপনার যার কীর্তন শুনতে এসেছেন এর চরিত্র ভালো না কিন্তু আপনার কৃষ্ণের হ্যালো হ্যালো কৃষ্ণের চরিত্র ভালো না কেন কৃষ্ণের সব ভালো স্বভাব ভালো না ভাগবত বলছেন বৃন্দাবনং প্রসিদ্ধ নবনীত চৌরং গোপীগণনাং দুকুল চৌরং জন্মার্জিত পাপ রাশি চৌরং কৃষ্ণ গোপীগণের একুল অকুল চুরি করে এই যে মেয়েরা এই মেয়েরা শোনো বৃন্দাবনং প্রসিদ্ধ নবনীত চৌরং কথাগুলোর মানে রাখো কৃষ্ণ চুরি করেছে বৃন্দাবনের নবনী কিন্তু প্রসিদ্ধ নবনী বলা হলো কেন এই যে বাবা চুরি করলেন কিন্তু প্রসিদ্ধ বলা হলো কেন শুধু বলতে বলতো নবনী চৌরং প্রসিদ্ধ নবনী বললো কেন বিশুদ্ধ বললো না প্রসিদ্ধ মানে বলছে গোবিন্দ যে ননি চুরি করে খেত সেই ননি যারা তৈরি করে ছিকাতে তুলে রাখতো
রাখার সময় অন্তরে বলতো লেগো কৃষ্ণ সেবাই লেগো। কৃষ্ণ তো মহাচোর, ওর মতো চোর তো জগতে নাই, মহাচোর। আমি আপনাদেরকে বলবো মা, কৃষ্ণের জীবনে সর্বপ্রথম চুরি করেছিল পুতনা রাক্ষসের প্রাণ। পুতনা রাক্ষস, এই পুতনা ছিল বলি রাজার কন্যা, এর নাম ছিল রত্নাবলী। আস্তে 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 বলি রাজার কন্যা রত্নাবলী। এই রত্নাবলী যখন বাবার কাছে দাঁড়িয়েছিল বলি রাজার পাশে, সেই সময় ভগবান বামন দেব রূপ ধারণ করেছিলেন। বামন দেব ছোট্ট বেটে এইটুকু ধারণ করে গিয়ে বলেছিল জয় হোক বলি রাজার জয় হোক। বলি রাজা বলল আসুন বসুন, বলুন কি চান? বলল আমাকে ত্রিপদ ভূমি দেন। অপূর্ব দেখতে, বামন হলো দেখতে ভালো। তাই রত্নাবলী অন্তরে ভেবেছিল উফ, এমন সন্তান যদি আমার হতো আমি মাতৃজনম ধন্য করতাম। অন্তর্যামী ভগবান বুঝতে পেরেছিলেন। যখন বলল ত্রিপদ ভূমি দেন, বলল নিয়ে নেন। তো কমণ্ডলে জল দিয়ে যখন আহুতি তর্পণ পড়াতে গেছে, শুক্রাচার্য এসে বলেছে বলি রাজা সাবধান, খবরদার তুমি যেন দিও না। বলি বলছে গুরুদেব ও তো বামন, ব্যামনে ছোট্ট পা, একটু একটু পা, 3 পা জমি নেবে। গুরুদেব বলছে তুমি দেখছো ছোট ছোট পা, কিন্তু পা ফোল্ডিং পা। ফোল্ডিং মানে ফোল্ডিং সাটা দেখো নি, টিপলে ঘষাং করিয়ে লম্বা হয়, ও লম্বা হওয়া পা। কেন? ও হলো বিশ্ব সৃষ্টি স্রষ্টা ভগবান। বলি রাজা বলেছিল গুরুদেব জগৎ যার কাছে ভিক্ষা করতে যায় সে আজ ভিখিরি হয়ে আমার দরজায়, যা আছে সব ফেলে দেবো এই পায়ে। যেই বলল এক পা স্বর্গে এক পা মর্তে, একটা মিডিলে ঝুলছে। ওই রূপ দেখে ওর মেয়ে রত্নাবলী বলেছিল তোমার মতো ছেলে যদি আমার হতো আমি স্তনে কালকুট বিষ মাখিয়ে মেরে ফেলতাম। ভগবান বলল মনোবাসনা পূর্ণ হবে ওই যুগে নয়, আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে তুমি পুতনা রাক্ষসী হয়ে জন্মায়, আমি তোমার মনোবাসনা পূর্ণ করে দেব। যে যথামং প্রপদ্যন্তে তথৈব ভজম্যহম, যে যেভাবে আমাকে কামনা করে আমি তেমনি ভাবে তার মনোবাসনা পূর্ণ করে থাকি। যেমন রাবণের ভগ্নী ছিল যার নাম ছিল শূর্পণখা। তা শূর্পণখা রামকে দেখে বলেছিল রাম তোমার দেখতে সুন্দর, যদি বিয়ে করতে কি আনন্দ হতো। অন্তর্যামী রাম বুঝতে পেরেছিল। লক্ষণকে বলেছিল লক্ষণ দাদা ওই যে মেয়েটা বসে আছে ওর নাক কান কেটে নিয়ে আইতো। বললো কেন? আসতে কেন? আমার বিয়ে করতে চায়। বলে বিবাহ করতে চাই তো নাক কাটবো কেন? রাম বলল নাক কেটোকে অ্যাডভান্স বুক করে রাখছি, মানে রুমাল দিয়ে বাসে সিট রেখে দিচ্ছি, ওই ছিটে আর কেউ বসতে পারবে না। নাক কাটা অবস্থায় লঙ্কায় ফিরে যাবে, অন্য কোন পুরুষের গলায় মালা দিতে পারবে না। আমার অপেক্ষায় থাকবে আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে ওই শূর্পণখা। ওই শূর্পণখা মথুরায় কুবচা হয়ে জন্মাবে, আমি ওর গলায় মালা দিয়ে নিতাই গৌর হরি বল বলে মনোবাসনা পূর্ণ করব। যে যথমং প্রপদ্যন্তে তথৈব ভজম্যহম। কৃষ্ণের মতো চোর পৃথিবীতে আর নাই। এই জগতে চুরি করে দুপুর বেলা, কিন্তু কৃষ্ণ চোর চুরি করে কখন? কৃষ্ণ চোর চুরি করে দুপুর বেলা, আর জগতের চোর চুরি করে রাত্রি বেলা। এই জগতের চোর চুরি করে দরজা ভেঙে, আর কৃষ্ণ চোর চুরি করে যদি কারো ঘরের সামনে দোকান থাকে, সেই দোকানে খরিদ্দার হয়, দোকানে মাল খেতে খেতে দোকান দিয়ে ঘরে ঢুকে যায়। দোকান দিয়ে ঘরে ঢুকে যায়, দোকান দিয়ে ঘরে ঢুকে যায়। যা ঢুকেছে তা সর্বস্ব গেছে। কত বেজেছে?
7টা 20 জলিদার মায়েরা, তাহলে বুঝা গেল কি 25। বেশ, তাহলে আরো 5 মিনিট গাইছি, পরবর্তী দল আসবে, বসবেন, একটু বসুন, কেউ চঞ্চল হবেন না। আমি এই যে বাবা 3 ঘন্টার বেশি গান গাই না, 3.5 ঘন্টা করছি, অতএব আমি আরেকটু খালি গাইবো 5 মিনিট, একটু বসুন ধৈর্য ধরে, এই 5 মিনিটের মধ্যে কিছু কথা শোনা যাক। চলুন যাই শুনি। এই মেয়েরা চঞ্চল হয়েও না কেউ, শোনো তাহলে বিষয়টি কি হলো। আর নয়, এইবার আমার গোবিন্দ চলেছেন, যেতে যেতে চোর তো এদিকে ওদিকে তাকাচ্ছে, চলিতে চলিতে সখানোর সাথে, চলিতে সখানোর সাথে, বলি কানন হেরাই পথে, বলি কানন হেরাই পথে, কলা পেকেছে গাছে, কলা পেকেছে গাছে, কলা পেকেছে, পাকা কলা দেখে তার লোভ হয়েছে, কলা পেকেছে, কলা পাকা দেখেছে কৃষ্ণ, হরে কৃষ্ণ খাবে গেছো, তুমি পাশে দাঁড়িয়ে থাকতে, যদি কলা শ্রীরাম পেড়ে দেয় আমি যে তোমার চরণ থেকে বঞ্চিত হব, এইবার শ্রীরাম যখন গাছে উঠতে গেছে, কলা গাছ আপনা হতে বেড়ে চলেছে, কৃষ্ণ চরণ পাবে বলে, আপনা হতে চলেছে, কৃষ্ণ চরণ পাবে বলে, চলেছে, কলা গাছ বেড়ে বেড়ে যাচ্ছে। এমন সময় কৃষ্ণ বুঝলেন যে আমার চরণ পাবে বলে কলা গাছ বেড়ে যাচ্ছে, তাই বিলম্ব করলেন না। কৃষ্ণ শ্রীরামকে নামিয়ে দিয়ে, কৃষ্ণ যখন কদলী বৃক্ষে পদস্পর্শ করেছে, কলা গাছ ভাবছে গোবিন্দ তোমার চরণ যখন পেয়েছি আর তোমার উঠতে হবে না, ওখানেই দাঁড়াও। কলা আপনা হতে ঝরে পড়ে, আপনা হতে ঝরে পড়েছে, কৃষ্ণ সেবায় লাগবে বলে, আপনা হতে ঝরে পড়েছে, কৃষ্ণ সেবায় লাগবে, আপনা হতে ঝরে পড়েছে, আপনা হতে ঝরে পড়েছে, কৃষ্ণ কি না পারে গো। এই যে বাবা শুনে নেন, গোবিন্দ কৃষ্ণ ভগবান গোপাল ছোট্ট যখন ছিল, ব্রজগোপীর ঘরে ঘরে নবনী চুরি করত, আস্তে 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 গোপালের মা যশোদা, তাই তো ব্রজবাসীরা যে গোপালের মাকে বলতো, দিদি যশোদা তোর গোপাল আমাদের ঘরে চুরি করে খায়। যশোদা বলতো, ওইটুকু বাচ্চা চুরি করে খায়, তোরা থাকিস কোথায়? বলে আমরা ঘরে থাকি। তো কি করে খায়? তুমি জানো না, গোপালকে চেনো না? আমাদের বাছুরগুলো বাঁধা থাকে, ও গরুর দড়ি খুলে দেয়, বাছুর যখন দুধ খেতে যায় আমরা ছুটে বাছুর বাঁধতে যাই, ওই ফাঁকে ঘরে ঢুকে মাল খেয়ে খেয়ে পালিয়ে যায়। যশোদা বলল, তোরা এক কাজ করতে পারিস না, অন্ধকার ঘরে রেখে দিবি, যেখানে গোপাল দেখতে পাবে না। আহা, যশোদা যেই বলেছে অন্ধকার ঘরে রেখে দিবি, গোপীরা বলল, যশোদা আমরা অন্ধকার ঘরে রেখেছিলাম, কিন্তু তোমার গোপালকে তুমি চেনো না, ও যে ঘরেই ঢুকুক না কেন, যত বড় অন্ধকার ঘর হোক, ওর অঙ্গ ছটায় আলো হয়ে যায়, জানো। যশোদা বলল, তাহলে এক কাজ করিস, লবণী হাড়ি ছিকায় রেখে দিবি, হাতে পাবে না। বলে ওটাও করে দেখেছি, ও সুদামের কাঁধে ওঠে, তাও যদি হাতে না পায়, কোমরে একটা কি আছে, ওটা টান দিয়ে খোঁচা দেয়, সরু করে পরে হা করে খায়। ও বাসি, তাহলে এক কাজ করিস, এবার ওই মাল রাখবি, এই হাড়ি রাখবি, কিন্তু হাড়িতে মাল রাখবি না, খালি হাড়ি রাখবি। হাড়ি নামিয়ে যখন মাল পাবে না আর যাবে না, সেবার ব্যবস্থা আছে বলতে বলছি।
হরে কৃষ্ণ। মাল যখন পাবে না যাবে না, বাহ ভালো কথা। গোপীগণ বলল যশোদা তাও করে দেখেছি, যখন হাড়ি পাড়িয়ে মাল পায় না তখন ওই 8 জনা মিলে আমার হাড়ি ভর্তি করে দেয়। বলে কি করে ভর্তি করে? বলে হিস করিয়ে দেয়। বলিস কি? বলে হ্যাঁ। তাহলে সঙ্গে করে ধরে নিয়ে আয়, একদিন হাতে হাতে ধর, আমি মজা দেখিয়ে দেবো। আজকে সব ডিউটিতে ছিল, যেই ঘরে ঢুকেছে গোপালকে ধরেছে। এখন বৃন্দাবনের মায়েরা যারা বৃন্দাবনে গিয়েছেন ঠিক এতটা ঘুমটা টেনে দেয়, ঠিক এতটা ঘুমটা দেয় ব্রজ মায়েরা। আর গোপালকে ঘুমটা দিয়ে যখন ধরে নিয়ে যাচ্ছে, গোপাল চিন্তা করছে আমাকে চেঞ্জ করতে হবে। ও তো ঘুমটা তো বুঝতে পারবে না যে মহিলা ধরে নিয়ে যাচ্ছে ওই গোপালের মতো সাইজ তার একটা দেওর ছিল। ও হেঁটে যাচ্ছিল, গোপাল ডাক দেয় এসেছে, ওকে ধরেছে। ধরে ওর হাতটা ধরে গোপাল বলছে মাসিমা অনেকক্ষণ ডান হাত ধরেছো, কষ্ট হচ্ছে, বাঁ হাতটা ধরো বলে ও দেওরের হাত ধরিয়ে দিয়েছে। ঘুমটা দেওয়া তো বুঝতে পারিনি। গোপাল ছুটে যেয়ে মায়ের কাছে বলছে মা আমি সুসাইড করব। কেন? লোকে চুরি করে খায় আর আমার দোষ দেয়, দেখবে এক্ষুনি কেউ আসবে, জানে তো মাল বাদি এসেছে। গোপাল যশোদা বলতে চুপচাপ বস, দেখি কে আসে। এই সময় সেই মহিলা ঘুমটা দিয়ে দেওর ধরে এনেছে। ও তো জানে না মাঝখানে চেঞ্জ হয়ে গেছে। যশোদা এই নে তোর ছেলে ধর। গোপাল বলছে দেখেছো রেডিমেড মাল ধরে এনে কাকে দেখাচ্ছে? যশোদা বলল ঘুমটা খুলে দেখ, ওটা আমার গোপাল নয়, ও তো ওভার স্যাঙ্গুইন যে গোপালকেই ধরেছে। কি দেখবো? ঘুমটাটা খোল। ঘুমটা খুলে দেখে দেওর দাঁড়িয়ে। গোপাল তুই দেওর হলি কখন? বলছে আজ দেওর হয়েছি, এবার দিন ধরলে তোমার স্বামী হয়ে দেখিয়ে দেব। কোমরে কাপড় জড়িয়ে বলছে আমার ঘরে খাস আর আমারে শাসাস। গোপাল বলছে আমি কারোর ঘরে খাই না, সবাই আমার ঘরে খায়। এই ঘরগুলো সব আমারই দেওয়া। তোমরা ভাড়া ঘরে বাস করো, বেঈমানের দল। মালিকের ঘরে বাস করো, মালিকের ভাড়া দাও না, বিশ্বাসঘাতক। আমার ঘরে বাস করো, আমারে ভাড়া দাও না। জানো আমি মালিক তোমাদের ঘরের। ইচ্ছা হলেই বলবো ঘর ছেড়ে দাও, লিমিটেড টাইমের মধ্যে ঘর ছেড়ে দিতে হবে। কি অহংকার করো! আমার ঘর। যতই ঠোঁট পালিশ করো, যতই ভুরু ফিলাপ করো, যাই করো, ডাক দিলেই বলো হরি। এইবার বলো হরি, আপনাদের চরণ ধরি, দলটা তুলে দেন, আমি চলিয়ে যাই। হরে কৃষ্ণ মায়েরা। তবে শ্রদ্ধ কর্তৃপক্ষ আপনাদের অন্ন সেবার ব্যবস্থা করেছেন, তাই তো? কেউ যাবেন না। আমার একটা জিনিস ভালো লাগলো, যে বাড়িতে আমি গান করতে এসেছি বাড়িটা প্লাস্টার করা নয়। মনে করলে পয়সা ব্যয় না করে প্লাস্টার করে পাথর বসিয়ে পায়খানা বাথরুম করতে পারত, কিন্তু নাম যাকে ধরেছে সে যদি নামকে ছাড়তে চায়, নাম তো তাকে ছাড়ে না। এই যে আশা বড় বেদনা, এই নাম নাম দিয়ে দিয়ে অভ্যাস হয়েছে। তো অনেক মানুষ চায় ভালো জায়গায় বাস করব, আর অনেক মানুষ চায় ভাঙা ঘরে বাস করে আমি যে আয় করি একটু হরি নাম দিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নেব। তাই শ্রদ্ধ কর্তৃপক্ষ আপনাদের জন্য অন্ন সেবার ব্যবস্থা করেছেন। আপনারা আশীর্বাদ করবেন এই ফ্যামিলি যেন দিনে দিনে বড় হয়, আরো ভালো হয়। প্রত্যেক বৎসর এখানে সুনামধন্য কীর্তনিয়া এসে কীর্তন করে যাক। আপনারা হরি কথা শুনবেন, প্রসাদ পাবেন, আশীর্বাদ করবেন। এবং যে শ্রদ্ধেয় বাবা যিনি মুমূর্ষ টাইমে বসে আছেন রাজা পরীক্ষিতের মতো, ইনি কখন চলে যাবেন আমি ভগবান মাধবকে জানাই, হে মাধব তোমার চরণে তাকে স্থান দিও, তার মনোবাসনা পূর্ণ করো। হৃদয় গৌর হরি চলেছেন। যেতে যেতে হরির সঙ্গে দেখা হলো, বলো ওই না বেশে আইস তুমি দেখো দাঁড়াই অবধূলই ভারতারে
ঘরে আমার ঘরে এসো আমার ঘরে এসো আমার ঘরে যে কেমন করে বধু এসো আমার ঘরে মন যে কেমন করে এসো আমার ঘরে বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হই বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল প্রেমানন্দ সবাই মিলে হরি হরি বল প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল প্রেমানন্দ সবাই মিলে হরি হরি বল প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল রাধা কৃষ্ণের মিলন হইল হরি করো সবে হরি হরি বল হরি ঘরে সবে হরি হরি বল আরতি করো যশোদা বালক মুখ হে আরতি করো যশোদা বালক মুখ হে তে করে যশোদা মা হরে কৃষ্ণ দল 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 আসছে দল হরি করে যশোদা মা বালক মুখ হে আরতি করো যশোদা বালক মুখ হে হরি করে যশোদা মা বালক মুখ হে তে করে যশোদা মা বালক মুখ হে আরতে করু যশোদা মা বালক মুখ হে আরতি করো যশোদাময় বালক মুখ হে আরতি করে যশোদা বালক মুখ হে আরতে করু যশোদা মা বালক মুখ হে আরতি করু যশোদা মা বালক মুখ হে শিব শঙ্খ ঘন্ট বাজে বাজে করো তাল মধুর মৃদঙ্গ ভাবি শুনিতে চালো শঙ্খ ঘন্টা বাজে বাজে করো তাল মধুর মৃদঙ্গ বাজে শুনিতে বিশাল শঙ্খ ঘন্ট বাজে বাজে করো তালো মৃদঙ্গ বাজে শুনিতে বিশাল বাজে ঘন্টা বাজে বাজে করো তালো মধুর মৃদঙ্গ বাজে শুনিতে বিশাল বাজে ঘন্টা বাজে বাজে করো তালো মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রস